जय सीताराम बोलो, जय जय सीताराम, जय सीताराम बोलो, जय जय सीताराम, जय सीताराम बोलो, जय जय सीताराम, जय सीताराम बोलो, जय जय हनुमान, जय सीताराम बोलो, जय जय सीताराम, जय सीताराम बोलो, जय जय हनुमान। हनुमान जी की कृपा से राम भक्ति मिल जाते हैं। जय सीताराम बोलो, जय जय सीताराम, जय सीताराम बोलो, जय जय सीताराम। जय सीताराम। সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। শ্রী শ্রী রামচরিতমানস গ্রন্থ থেকে পার্ট 5 অবধি আপলোড হয়েছিল, কিন্তু পার্ট 6-এ আপলোড হয়েছে হনুমানজি মহারাজের কথা। তো আজকের পাঠটা হচ্ছে পার্ট 7। আমরা এখানে দুটো জিনিস দেখব। যারা বেদ পাঠ করতে পারছি না তারা অন্তত এই কাজটা করব। কেননা স্বয়ং তুলসীদাসজি বেদের কতটা মাহাত্ম্য আছে, কতটা গুরুত্ব আছে সেটা বলে গেছেন। অনেকে যারা বলেন যে যারা বেদকে অস্বীকার করেন বা যারা বলেন যে আমি তো ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করছি, আমি প্রভু শ্রীরামচন্দ্রের বন্দনা করছি, আমার আর বেদের কোনো বেদ পাঠের কোনো দরকার নেই। বেদ পাঠ করতে বলছি না, কে অধিকারী নয় এই নিয়েও অনেকে অনেক কিছুই বলেন, অনেক রকম বিধান আছে অনেকে বলেন। তো সেই সব কোনো দিকেই আমি যাচ্ছি না। আমি শুধু একটাই কথা এখানে পাঠের মধ্যে দিয়ে আপনাদের একটা জিনিসই চেষ্টা করব, সেই জায়গাটা পাঠ করে শোনাবার বা বলবার, যে তুলসীদাসজি কতখানি গুরুত্ব দিয়েছেন, যে 4টে বেদ যে আমাদের রয়েছে সেই বেদকে কতটা গুরুত্ব দিয়েছেন। এবং যারা আমরা বেদ পাঠ করতে পারছি না, অনেকে বলা হয় যে অনেকে অধিকারী নয়, আগে অধিকারী হও বেদ পাঠের, তারপর বেদ পাঠ করবে। বেদ পাঠের একটা নির্দিষ্ট ছন্দ আছে, অনেক কিছু আছে। দৈনন্দিন জীবনে আমাদের সকলের সময় কম, কখন এসব করব? তো নাই যদি করতে পারি, এবং যে সমস্ত বইপত্র আমরা আমাদের তো ঋষি ঋণ পরিশোধ হয়, শোধ হয় গ্রন্থ পাঠ করলে পরে। তো এটা আমাদের খুব আবশ্যক। আমরা যারা গ্রন্থ পাঠ করতে পারছি না, বই পড়তেই পারছি না, তারা নিদেনপক্ষে পাঠটা শুনবো এবং সেই বইয়ের উদ্দেশ্যে, সেই গ্রন্থের উদ্দেশ্যে এবং যিনি রচনা করেছেন বা যিনি লিখেছেন তার উদ্দেশ্যে প্রণাম জানাবো। এটা তো আমরা করতে পারি। তাকে ধন্যবাদ দেব যে তিনি এমন অপূর্ব সৃষ্টি আমাদের উপহার দিয়েছেন, এমন অপূর্ব গ্রন্থ আমাদের উপহার দিয়েছেন বলে পরম পিতাকে ধন্যবাদ জানাবো। এইটুকু তো আমরা করতে পারি। এবং তুলসীদাসজি সেটা দেখিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন যে যে গ্রন্থ আমরা পড়তে পারছি না তার উদ্দেশ্যে আমরা কিভাবে কি করতে পারি। এবং বেদের মাহাত্ম্য তিনি স্বীকার করছেন রামচরিতমানস গ্রন্থে। তো যারা পাঠ করতে পারছি না তারা অন্তত এই কাজটুকুনি করব। স্বয়ং তুলসীদাসজি যে কথাটা বলছেন আমরা সেটা বলে সেই উদ্দেশ্যে অন্তত প্রণাম জানাবো এবং ধন্যবাদ জ্ঞাপন করব। আর একটা বিষয় হচ্ছে শত্রুদেরকে কিভাবে মিত্র করা যায়, তিনি এখানে সে কথা বলছেন। আমরা আগের পাঠে দেখেছি যে শত্রুদেরকেও তিনি প্রণাম জানাচ্ছেন, ধন্যবাদ দিচ্ছেন, শত্রু মিত্র সবাইকে নমস্কার জানাচ্ছেন। ঠিক এর আগের পার্টটাতে আমরা দেখেছি হারানো জিনিস কিভাবে ফিরে পাওয়া যায়, কোন দুটো চৌপাই, সেটা বারবার বললে পরে আমরা কিন্তু হারানো জিনিস ফিরে পেতে পারি। এবং আমাদের মনে রাখা দরকার আছে যে রামচরিতমানস গ্রন্থের এই চৌপাইগুলো কিন্তু সিদ্ধ চৌপাই। বহুজন এগুলোকে জপ করেছেন, বহু মহাত্মারা, বহু মহাপুরুষরা, বহু মানুষ, বহু ভক্ত
এগুলোকে জপ করেছেন, বারংবার উচ্চারণ করেছেন, তাই এগুলো সিদ্ধ হয়ে আছে। এবং প্রভু স্বয়ং শ্রী রামচন্দ্রের কৃপাধন্য এই বই, এই গ্রন্থ হনুমানজির কৃপাধন্য। তো এই চৌপাইগুলো সিদ্ধ, এগুলো যদি আমরা পাঠ করি আমরা নিজেরাই বুঝতে পারবো আমরা কতটা আনন্দ পাব। তো এর আগের পাঠটাতে আমরা দেখেছিলাম যে গোই বখর গরিব নেবাজু सरल सवज साहिब रघुराजु बुधवर नहीं हरि जस असक जानी करहि पूनित सुफल निज बानी। তো প্রভু শ্রী রামচন্দ্র সেই হৃতবস্তু ফিরিয়ে দিচ্ছেন সেই বিষয় নিয়ে ওখানে দেখেছি। এবং এরপর তিনি বলছেন যে আমি সাহস সঞ্চয় করে সেই রঘুপতির গুণকীর্তনে প্রয়াসী হচ্ছি। एहि प्रकार बल मनहि दिखाई करहु रघुपति कथा सुहाई बैश आदि कवि पुंगव नाना जिन्ह सादर हरि সুজস বখানা। আমার পূর্বে বেদ ব্যাসাদি যে সকল মহাকবিগণ যারা শ্রীহরির যশ কীর্তন করেছেন সবার পাদপদ্মে আমার প্রণাম নিবেদিত হলো। সবাইকে কিন্তু তিনি প্রণাম করছেন। এটা আমাদের শিক্ষণীয় যে আমরা সবাই আমাদের বন্দনীয়। আমরা পায়ে হাত দিয়ে প্রণাম নাই করি, আমরা হাত জোর করে বা সবার উদ্দেশ্যে আমাদের এই যে প্রণাম জানানো, সবাই দেব দানব ভূত পিশাচ যারা আছে সবাইকে প্রণাম জানাচ্ছেন। এখানে কিন্তু তিনি সবাইকে প্রণাম জানাচ্ছেন। সেই জন্য আমাদের এইটা এখান থেকে শিখে নেওয়া দরকার যে দেবতা দানব ভূত পিশাচ যারা আছেন, মহাপুরুষরা মহাত্মারা যোগীগণ, আশেপাশে আমাদের শত্রু মিত্র আমাদের আত্মীয় স্বজন প্রত্যেককে প্রণাম। এটা শ্রীরামচরিতমানস গ্রন্থ থেকে বলছি না আমি, এটা আমি আমার যেটা মনে হলো বললাম। কেননা এখানে আমরা দেখছি যে তুলসীদাসজি কিন্তু সবার পাদপদ্মে প্রণাম জানাচ্ছেন শ্রীরামচরিতমানস রচনা করার আগে। মূল রচনাতে যাবার আগে সবাইকে শত্রু মিত্র যারা আগে এই শ্রীপ্রভু শ্রীরামচন্দ্রের গুণকীর্তন করেছেন তাদের সবাইকে প্রত্যেককে প্রণাম জানাচ্ছেন, প্রত্যেকের আশীর্বাদ নিচ্ছেন। তাই যে কোনো কাজ শুরু করার আগে কি করা উচিত এটা কিন্তু তিনি এখানে বলে দিচ্ছেন। সবার আশীর্বাদ দরকার যে কোনো কাজ শুরুর আগে। যে কোনো কাজ শুরু করার আগে, যে কোনো আমি শুভ কাজ শুরু করতে যাচ্ছি বা যে কোনো কাজে যাচ্ছি বেরোবার আগে সবার আশীর্বাদ দরকার। বাড়িতে পিতামাতা থাকলে তাদের আশীর্বাদ নিয়ে তাদের প্রণাম জানিয়ে এবং পূর্বপুরুষগণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে গুরুদেব থাকলে বা গুরুকরণ হয়ে থাকলে বা নাই হয়ে থাকলে ভগবান শ্রী শঙ্কর রয়েছেন, মা পার্বতী রয়েছেন বা আপনি যে দেবদেবীকে মানেন সমস্ত দেবদেবী তাদের উদ্দেশ্যে এবং সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে প্রণাম জানানো, তাদেরকে ধন্যবাদ দেওয়া, এই ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ দেওয়া, সবাইকে সমস্ত আশেপাশে যত যারা রয়েছেন সকলকে ধন্যবাদ এবং সকলকে প্রণাম। চতুর্দিকে অসংখ্য মহাপুরুষরা থাকেন যাদের আমরা দেখতে পাচ্ছি না, যারা জীবজগতে জীবকুলের কল্যাণের জন্য নিরন্তর সাধনা করে চলেছেন, নিরন্তর জপ করে চলেছেন। অনেক উচ্চকোটির যোগীরা থাকেন। সকলকে প্রণাম, সকলকে ধন্যবাদ, সকলকে নমস্কার। তো প্রণাম এবং ধন্যবাদ, নমস্কার নয় এই শব্দটা এখানে খাটে না। সকলকে প্রণাম, সকলকে ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ। এবং সমস্ত গ্রন্থ ধর্মগ্রন্থ যা যা আছে সমস্ত গ্রন্থ এবং যারা সেগুলোকে রচনা করেছেন প্রত্যেককে প্রণাম, প্রত্যেককে ধন্যবাদ। তাহলে যে কোনো কাজে যাওয়ার আগে তুলসীদাসজি তো যে কোনো একটা কাজ শুরু করার আগে কি করা উচিত পুরো প্রসেসটা বলে দিচ্ছেন। তিনি কিন্তু ধরে ধরে আমরা দেখছি বালকাণ্ডের শুরুতে প্রত্যেককে প্রণাম জানাচ্ছেন, প্রত্যেকের আশীর্বাদ নিচ্ছেন। যে শ্রী রঘুনাথের গুণকীর্তন করেছেন তাদের উদ্দেশ্যেও প্রণাম জানাই। অনেক জ্ঞানী কবি আছেন যারা নিজ ভাষায় শ্রী হরিচরিত বর্ণনা করেছেন। ভূত ভবিষ্যৎ বর্তমানের এমন সকল কবিদের, ভূত ভবিষ্যৎ বর্তমানের, আগের বর্তমানের ভবিষ্যতের, ভবিষ্যতেও যারা রচনা করবে সবাইকে তিনি প্রণাম জানাচ্ছেন। আপনারা সকলে প্রসন্ন হয়ে এই বড়দিন যে সাধু সমাজে যেন আমারই রচনা সমাদৃত হয়, কারণ সুধীজন কর্তৃক সমাদৃত না হলে
কবিদের সকল পরিশ্রমে বৃথা হয়। जो प्राकृत कवि परम सयाने भाषा जिनह हरिचरित बखाने भये जे अहोहि जे होई हहि आगे प्रणवहु सबहि कपट सब त्यागे होहु प्रसन्न देहु बर दानु। প্রসন্ন হয়ে আমাকে বরদান দিন আপনারা। হো প্রসন্ন দেহু বরদানু, এদের সবার কাছ থেকে বরদান চাইছেন। তো আমরা এটা আমাদের আশেপাশে যারা রয়েছেন শত্রু মিত্র আত্মীয় স্বজন সবাইকে প্রণাম আমরা কিন্তু এটা রোজ করতে পারি এবং এতে আমাদের অন্তরটা শান্ত হবে, পরিতৃপ্ত হবে। যাদের আত্মীয় স্বজন বা পরিবারের সকলের সঙ্গে গণ্ডগোল, তারা যদি এটাকে বারংবার এই সকলকে ধন্যবাদ দেওয়া এবং প্রণাম জানানো, সকলের কাছে ক্ষমা চাওয়া, ভুল ত্রুটি হলে নিজের প্রত্যেকের সামনে গিয়ে বা প্রত্যেককে ওরকমভাবে নয়, যখন আপনি একা রয়েছেন বা পুজো পাঠ করছেন বা সেবার একটু চুপচাপ বসে আছেন, সেই রকম সময় প্রার্থনা করাটা খুব জরুরি এবং সেই সময় সকলের কাছে ক্ষমা চেয়ে নেওয়া, সকলকে প্রণাম জানানো, সকলকে স্মরণ করে প্রত্যেককে প্রণাম জানালে আমরা অন্তর থেকে একটা তৃপ্তি পাবো এবং এই ভাইব্রেশনটা তাদের কাছে গিয়েও পৌঁছবে। সাধু সমাজ ভনিতি সম মানু जो प्रबंध बुध नहीं आदरही सो समो बादी बाल कवि करही कीरति भो नीति भूत भली सोई सुरसरी समो सब कहो ही तो होई राम सुकीरति भनिति भदेशा असमंजस असमोहि अदेशा तुम्हारी कृपा सुलभ हो मोरे शीअनी सुहावनी टाट पटोरे। আপনাদের কৃপায় সেই অসঙ্গতিটা দূর হওয়া সম্ভব। আমার মধ্যে তো একটা অসঙ্গতি আছে। তুলসীদাসজি বলছেন যে প্রভু শ্রী রামচন্দ্রের লীলা বৃত্তান্ত সুরম্য, তাতে সন্দেহ নেই, কিন্তু আমার মধ্যে সেই অসঙ্গতি আছে। তাই তিনি সেই কবিদের সকলকে প্রণাম জানাচ্ছেন, যারা এই আগে এগুলো রচনা করেছেন, তাদের আশীর্বাদ নিচ্ছেন। আমরা দেখি অনেক জটিল কাজ, অনেক দুর্গম কাজ যেটা আমি করতে পারছি না, সেটা যদি কোনো সাধু সন্ত বা মহাত্মা আশীর্বাদ করেন, খুব সুগম হয়ে যায় সেই দুর্গম কাজটা। সাধুদের আশীর্বাদে অনেক কাজ কিন্তু যেটা না হওয়ার সেটাও হয়ে যায়। ভগবানের থেকে ভগবানের ভক্তরা যদি আশীর্বাদ দিয়ে কিছু বলে দেন, তাহলে ভগবান কিন্তু, ঈশ্বর কিন্তু সেই বচনটাকে রক্ষা করার জন্য রক্ষা করেন। ইউনিভার্স সেই তাদের বচনটাকে রক্ষা করেন। ভগবানের কাছে সবসময় তার থেকে তার ভক্তরা প্রিয়। তো আমরা এখানে দেখছি যে বলছেন কি সরল কবিতা কিরতি বিমল সই আদরহি সুজান সহজ বয়র বিশ্বরাহি রিপু जो सुनी करहि बखान। কাব্যে যদি সহজ সরলভাবে নির্মল যশকীর্তন করা হয় আর শত্রুদেরও শত্রুতা ত্যাগ করে প্রশংসা করাতে সক্ষম হয়, তবেই তা সুধীজনের সমাদর লাভ করে থাকে। এটার মধ্যে দিয়ে আমরা এখানে দেখছি যে প্রভু শ্রী রামচন্দ্রের এই নির্মল যশকীর্তন, সেটা একদিক থেকে এটার অনেক রকম অর্থ হয়। সেটা শত্রুদেরকেও কিন্তু, তাদের ভাইব্রেশনটাকেও কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, তাদের মনোভাবটাকেও কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। কেননা তারা শত্রু আজকে কেন, তারা আজকে খারাপ কাজ করছে কেন, তাদের মনের মধ্যে অশুদ্ধিতা, ময়লা জমে গেছে, মনটা অশুদ্ধ হয়ে গেছে, বিচার ভাবনা চিন্তাগুলো অশুদ্ধ হয়ে গেছে। তো সেই শুদ্ধিকরণের জন্য এরকম একটা পবিত্র গ্রন্থ দরকার। প্রভু শ্রী রামচন্দ্রের নির্মল যশকীর্তন যদি তারা শ্রবণ করেন, এবং আরেকটা ব্যাপার কি, প্রশংসা এমন একটা জিনিস, এমন একটা, এখানে দুটো সূত্র ধরিয়ে দিচ্ছেন, যশকীর্তন এবং প্রশংসা। শত্রুদেরও যশকীর্তন করছেন। আমরা একটু আগে বালকাণ্ডের শুরুর দিকে দেখেছি তিনি কিন্তু শত্রু মিত্র উভয়কেই প্রণাম করছেন। শত্রুদেরও কতটা গুরুত্ব আছে আমাদের জীবনে সেটা বলছেন। এটা আমার শ্রী গুরুদেব খুব বলতেন যে শত্রুদের শত্রুতাকে সমাপ্ত করতে গেলে তাদের যশকীর্তন, তাদের প্রশংসা করতে হয়। যখনই তারা সামনে আসবে বা দূরে থেকেও তাদেরকে প্রশংসা করতে হয় যে বা তুমি, এটা হয়তো আপনার মন থেকে চাইবে না, কিন্তু জোর করে করলেও সেই ভাইব্রেশনটা গিয়ে তার কাছে পৌঁছবে, যে তার মধ্যে যেটুকু গুণ, যদি একটা না একটা কোনো না কোনো গুণ, কোনো না কোনো, প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু ভালো দিক থাকে, তো সেইটাকে যদি বারংবার বলা যায়, না ওর এইটা ভালো, ওর এইটা ভালো, বা তোমার এইটা খুব ভালো,
তো সে অন্তর থেকে খুশি হয় এবং একটা আশিস দেয়। আস্তে আস্তে শত্রুতা আজকে কেন হচ্ছে, পূর্ব জন্মে নিশ্চয়ই কিছু হিসেব নিকেশ ছিল, কিছু এদিক ওদিক হয়েছিল আমার তরফ থেকে, সেটার জন্য বারংবার ক্ষমা চেয়ে নেওয়া। তবে এটা নয় যে শত্রুদের সঙ্গে হাত মেলানো, সেটা নয়, কিন্তু শত্রুদেরকে বিশ্বাস করা সেটাও নয়। কিন্তু দুটো জিনিস, যশ কীর্তন করা, তাদের একটুখানি কিছু দেখলে সেটাকে বারবার বলা, সেটার তার প্রশংসা করা, এবং ওইটা যদি করা যায় তাহলে শত্রুতা কিন্তু, এখানে বলছেন শত্রুদেরও শত্রুতা ত্যাগ, শত্রুরাও কিন্তু শত্রুতা ত্যাগ করবে যদি তাদেরকে অন্তর থেকে বারবার ধন্যবাদ আমরা দিই, আর ক্ষমাও যদি চেয়ে নিই, পূর্ব জন্মে কী হয়েছে আমি জানি না, আমাকে ক্ষমা করে দিও। তো সেখানে কিন্তু সেই ভাইব্রেশনটা তাদেরকে স্পর্শ করে এবং ইউনিভার্সের তরফ থেকেও কিন্তু সেই হিসেবটা আস্তে আস্তে হতে থাকে ক্ষমা চাওয়াতে। আরেকটা কি ব্যাপার, এরপরে তিনি আস্তে আস্তে বেদের কথা বলছেন এবং বলছেন যে সো না হই বিনু বিমল অতিমতি অতি মোহি মতি বল অতি থোর করহ কৃপা হরিজস কহু পুনি পুনি করহু নিহোর। শ্রী হরিলীলা সম্বন্ধিত কাব্য রচনা সুবিমল মতি ছাড়া সম্ভব হয় না। সুবিমল মতি, বিমল শুদ্ধ মন মতি বিচার শুদ্ধ না হলে শ্রীহরির কাব্য বা এটা রচনা করা সম্ভব হবে না। আর আমার বুদ্ধির দৌড় যে পরিমিত, তাই আমার আপনাদের কাছে বারে বারে নিবেদন, হে কবিকুল আপনারা কৃপা করুন যাতে আমি শ্রী হরিলীলা সংকীর্তনে অগ্রসর হতে পারি। হে পণ্ডিত এবং কবি সকল, কবি কবিতা রঘুবর চরিত মানস মঞ্জুল মরাল বাল বিনয় শুনি সুরচি লখি মো পর হহু কৃপাল। এই যে পণ্ডিত এবং কবি, তাদের কাছে প্রণাম জানাচ্ছেন আপনারা যে শ্রী রামচরিত মানস সরোবরে সুন্দর হংসের মতন আমার এই বালকোচিত বিনয় এবং সদুদ্দেশ্য দেখে আপনারা আমার ওপরে কৃপা করুন। তারপর তিনি বলছেন বন্দহু মুনিপদকঞ্জু রামায়ণ জেহি নিরমৌ সখর সুকোমল মঞ্জু দোষ রহিত দূষণ সহিত। আমি মহাকাব্য রামায়ণের প্রণেতা মুনিবর বাল্মীকির পাদপদ্মে বন্দনা করি। তার প্রণীত রামায়ণে রাক্ষসদের উল্লেখ থাকলেও তার রচনা কোমল এবং সুন্দর, আবার রাক্ষসদের বা দূষণের কথা থাকলেও সেটা কিন্তু দূষণ মুক্ত। কেন প্রভু শ্রী রামচন্দ্রের কথা সেখানে আছে, সেখানে কোনো দূষণ থাকতেই পারে না। এরপরে সেই কথা বলছেন বন্দহু চারি বেদ, চার বেদকে তিনি বন্দনা করছেন। আমরা দেখেছি যখন নাম সংকীর্তন হয় অনেক জায়গাতে জয়কারা দেওয়া হয়, তখন সমস্ত ধর্মগ্রন্থদের জয়কারা দেওয়া হয়, সমস্ত নদী, সকল নদী, পবিত্র নদী যেগুলো আছে তাদের জয়কারা দেওয়া হয়, পিতা মাতাদের জয়কারা দেওয়া হয়, আপন আপন গুরু গোসাইদের জয়কারা দেওয়া হয়, পরম গুরুদেব পরমেষ্ঠী গুরুদেব সকলের জয়কারা দেওয়া হয়, যে স্থানে রয়েছে সেই স্থানে জয়কারা দেওয়া হয়, সমস্ত ভক্তদের জয়কারা দেওয়া হয়, আজকের এই আনন্দের জয়কারা দেওয়া হয়, আনন্দেরও জয় দিতে হয়। তো জয় দিলে বলা হয় জয়ী হবি। তো সমস্ত গ্রন্থ, বাড়িতে যে সমস্ত বইপত্র রয়েছে সকলকে ধন্যবাদ, এবং যে সমস্ত ধর্মগ্রন্থ রচনা হয়েছে সমস্ত ধর্মগ্রন্থকে প্রণাম। এই যে মানে এগুলোকে নাম ধরে ধরে শ্রীচৈতন্য চরিতামৃত, ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা, তারপরে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, ঠিক আছে, নর্মদা পুরাণ, ঠিক আছে, তারপরে মার্কণ্ডেয় পুরাণ, সব কিছু, শ্রী শ্রী রামচরিত মানস, চণ্ডী, যা যা আছে আর কি, এগুলো সমস্ত, ঠিক আছে, রামায়ণ, মহাভারত, এই সমস্ত কিছু, শ্রী ভক্তমাল গ্রন্থ, আমরা যারা তপভূমি নর্মদার ভক্ত তারা তপভূমি নর্মদাও বলতে পারি, নর্মদা পুরাণ তো বললামই। এছাড়া আরও যদি কোনো পবিত্র গ্রন্থ থাকে, সেগুলো সমস্ত কিছু জয় দেওয়া, শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ গ্রন্থ, যেগুলো যার কাছে যেটা প্রাণের আদরের, সমস্ত গ্রন্থগুলোকে প্রণাম জানানো এবং এগুলোকে একটু করে ধূপ দেখানো, বাড়িতে যেগুলো আছে দিয়া দেখানো, ঠিক আছে, এগুলোকে মাঝে মাঝে চন্দন তিলক করা, বিশেষ করে সরস্বতী পুজোর দিনকে যারা পুস্তক পুজো করেন আর কি, করা হয়। তো কেননা এগুলো তো শুধু বই নয়, এগুলো জীবন্ত। তো এখানে কবি শ্রী শ্রী তুলসীদাসজি বলছেন সমস্ত কবিদের বন্দনা করার পরে, বন্দহু চারি বেদ ভব বারিধি বহিত সরিস জিনহি ন
सपनेहु खेद बरनत रघुबर বিশদ যশু, যে বেদ চতুষ্টয় ভবসাগর উত্তরণের খেয়া স্বরূপ। এত বড় কথা বলছেন তিনি, বেদ চতুষ্টয় ভবসাগর উত্তরণের খেয়া স্বরূপ। আর যা শ্রীহরির নির্মল যশকীর্তন করে, করে স্বপ্নেও ক্লান্তিবোধ করে না, আমি তার বন্দনা করি। আর যেগুলো শ্রীহরির নির্মল যশকীর্তন করছে, আমি সেগুলোর বন্দনা করছি। চারি বেদের বন্দনা করছেন, যেটা ভবসাগর উত্তরণের খেয়াস্বরূপ। তো আমরা যারা বেদ পাঠ করতে পারছি না, আমরা এইটুকু তো বলতে পারি, বন্দহু চারি বেদ, এইটুকু তো বলতে পারি। ভব বারিদি বৌহিত সরিস, জিনহি ন সপনেহু খেদ বরনত রঘুবর বিশদ যশু, এই পুরোটাও বলতে পারি। বা শুধু এইটুকুও বলতে পারি, বন্দহু চারি বেদ, চারি বেদকে আমি বন্দনা করি। যারা বেদ পাঠ করতে পারছি না, শুধু এইটুকু বলে আমরা বেদের সমস্ত যারা সেগুলো রচনা করেছেন, সেই ঋষিদের, সেই ঋষিকা যারা ছিলেন, ঋষিকাদের, তাদেরকে বন্দনা করা এবং চারি বেদকে বন্দনা করা, এইটুকু আমরা রোজ করতে পারি। নিত্য যদি আমরা এটুকু করি, অন্তত আমাদের যারা বই পড়তে পারছি না, প্রণামও যদি জানাই, ধন্যবাদও যদি জানাই, আমাদের তো পাঠ না করলে ঋষিঋণ শোধ হয় না। তো একটু হলেও কিছুটা তো কাজ এগোবে, সেটুকুনিও তো হবে, আমাদের নামটুকুনিও তো উচ্চারণ করা হবে। করতে করতে আস্তে আস্তে বেদ কখন কোন জন্মে তাতে রুচি এসে যায় কে বলতে পারে। আস্তে আস্তে অধিকারীও করে তুলবেন, কেননা আমরা বারংবার যখন সেখানে প্রণাম জানাচ্ছি, তখন তার সাথে একটা কানেকশান তৈরি হয়, একটা যোগসূত্র তৈরি হয়। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম জানাচ্ছি। আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।